হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ফিগার অফ স্পিচ ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সাহায্যে একটি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আসলে ফিগার অফ স্পিচ হলো একটি বাক্যের অলংকার। ফিগার অফ স্পিচ অনেক প্রকারের হয়, তবে এই ভিডিওতে আমরা 8টি গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। সিমিলি। যখন দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় লাইক বা অ্যাজ ব্যবহার করে, তখন তাকে সিমিলি বলে। যেমন, হার স্মাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান। এই বাক্যে মেয়েটির হাসিকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে অ্যাজের সাহায্যে। মেটাফর। যখন দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়, তখন তাকে মেটাফর বলে। মেটাফরে ডাইরেক্ট তুলনা করা হয়, অ্যাজ বা লাইকের ব্যবহার হয় না। উদাহরণ: টাইম ইজ মানি। এই বাক্যে সময়কে অর্থের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়নি। তুলনাটি ডাইরেক্ট করা হয়েছে। পার্সনিফিকেশন। যখন কোনো জড় বা প্রাণহীন বস্তুর মধ্যে মানুষ বা প্রাণীর মতো গুণ ও আচরণ দেওয়া হয়, তখন তাকে পার্সনিফিকেশন বলে। যেমন, দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। এই বাক্যে বাতাসকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন সেটা ফিসফিস করে কথা বলতে পারে, যা কেবল মানুষেরই কাজ। অ্যালিটারেশন। যখন একই কনসোনেন্ট পরপর শব্দের শুরুতে থাকে, তখন তাকে অ্যালিটারেশন বলে। উদাহরণ: পিটা পাইপা পিকড আ প্যাক অফ পিকলড পেপার্স। এই বাক্যে কনসোনেন্ট পি পরপর শব্দগুলির প্রথমে আছে, তাই এইটি অ্যালিটারেশনের উদাহরণ। ইমেজারি। যখন লেখক এমন ভাষা ব্যবহার করেন যা পাঠকের 5টি ইন্দ্রিয় দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, ঘ্রাণশক্তি, রুচিবোধ ও স্পর্শবোধকে উদ্দীপ্ত করে, তখন তাকে ইমেজারি বলে। যেমন, দ্য গোল্ডেন সান ডিপড বিলো দ্য হরাইজন পেন্টিং দ্য স্কাই উইথ স্ট্রিকস অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক। এখানে প্রকৃতির একটি সুন্দর দৃশ্যের বর্ণনা করা হয়েছে যা আমাদের মনে দাগ কাটে, তাই এটি ইমেজারির উদাহরণ। অক্সিমোরন। যখন পরস্পর বিপরীত বা বিরোধী অর্থযুক্ত দুটি শব্দ পাশাপাশি বসে এক বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে অক্সিমোরন বলে। উদাহরণ: লিভিং ডেড। যারা শারীরিকভাবে জীবিত কিন্তু প্রাণহীন বা অস্তিত্বহীন মনে হয়। পান। পান হলো এক ধরনের শব্দের খেলা, যেখানে একই শব্দ বা কাছাকাছি উচ্চারণযুক্ত শব্দের একাধিক অর্থ ক্লেভার বা রসিকভাবে ব্যবহার করা হয়। এটি সাধারণত হাস্যরস তৈরির জন্য ব্যবহৃত হয়। যেমন, টাইম ফ্লাইজ লাইক এ ন্যারো, ফ্রুট ফ্লাইজ লাইক আ ব্যানানা। এখানে ফ্লাইজ শব্দটি দুভাবে ব্যবহৃত হয়েছে, একবার সময় উড়ে যায় বোঝাতে, আরেকবার ফলের মাছি বোঝাতে। ওনোমটোপোইয়া। ওনোমটোপোইয়া হলো এক ধরনের শব্দ যা কোনো বস্তু, প্রাণী বা কাজের প্রকৃত ধ্বনি বা শব্দকে অনুকরণ করে। অর্থাৎ যেসব শব্দ শুনলেই মনে হয় যে তার প্রকৃত শব্দ শুনছি, সেগুলোই ওনোমটোপোইয়া। উদাহরণ: বাস হলো মৌমাছির ডাক, ব্যাং হলো বিস্ফোরণের শব্দ, স্প্ল্যাশ হলো জলে কিছু পড়ার শব্দ, মিয়াও হলো বিড়ালের ডাক, টিকটক হলো ঘড়ির শব্দ। ভিডিওটি এখান পর্যন্তই। যদি কিছু শিখে থাকো তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।